ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পারুল প্রকাশনীর তৃতীয় অধ্যায়ের সমস্ত সমাধান অর্থাৎ এমসিকিউ, তারপরে রয়েছে তোমাদের শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা সমস্তটা, ডান দিক বাম দিক মেলানো, সমস্ত প্রশ্নের উত্তর একটা মাত্র ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে স্যার তাড়াতাড়ি আনুন, সময়ের অভাবে আনাটা সম্ভব হয়নি। চলো শুরু করা যাক। একের দাগ ম্যাথ একাডেমি বাই প্রীতম স্যার, লার্ন ম্যাথ ইজি। দাগে প্রশ্নটা কি বলছে? বলছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সালোক সংশ্লেষের ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, H2O জারিত ও CO2 বিজারিত হয়। দুয়ের দাগে অচক্রাকার ফসফরিভবনের উৎপন্ন হয় অপশান ডি। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি, ATP, NADPH2 ও O2। তিনের দাগে নিচের কোন মৌলটি ছাড়া প্রোটোপ্লাজম গঠন, প্রোটিন গঠন, দেহ বৃদ্ধি কিংবা ক্ষয়পূরণ সম্ভব নয়? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের নাইট্রোজেন, অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিনের জন্য। ওকে, চারের দাগে প্রশ্ন আসছি আমরা। চারের দাগে প্রশ্ন কি বলছে? নিচের কোনটি বাড়লে বাষ্পমোচনের হার কমে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি। পাঁচের দাগে আসছি এবার আমি। নিচের কোনটি নিষ্ক্রিয় পরিবহন নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, খনিজ আয়ন শোষণ। ছয়ের দাগটা কি বলছে আমাদের? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 6 অণু গ্লুকোজ তৈরি করতে কত অণু জলের প্রয়োজন? দেখো এটা 72 অণু হয়ে যাবে। সঠিক উত্তর 72 অণু হয়ে যাবে। সাথে দাগ দেখো, অভিস্রবণ সম্পন্ন হয় যে পর্দার মাধ্যমে, সেটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা। পরবর্তী, শ্বাসনল দেখা যায় শিঙি মাছে। শ্বাসনল কোথায় দেখা যায়? শিঙি মাছে দেখা যায়। আচ্ছা, পরবর্তী, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণু অক্সিজেনের উৎস হবে। সঠিক উত্তর অপশান বি, CO2। দশের দাগ কি বলছে? সাইট্রিক অ্যাসিডের মধ্যে কার্বক্সিল অ্যাসিড গ্রুপের সংখ্যা হলো 3টে। এবার আসছি আমি 11 দাগে। এই ভিডিওটা তৈরি করার জন্য অনেকখানি সময় লেগেছে। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, ভিডিওটা লাইক করতে ভুলবে না, এবং তোমাদের সমস্ত বন্ধুদের মাঝখানে এই ভিডিওটা অতি দ্রুত ছড়িয়ে দাও। চলো পরবর্তী, দেখো ক্লোরোফিল গঠনে সাহায্য করে কোন খনিজ যৌগ? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ম্যাগনেসিয়াম। 12 দাগে উদ্ভিদে খাদ্য পরিবহনে সাহায্য করে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফ্লোয়েম। পরবর্তী, একটি শর্করা পরিপাককারী উৎসেচকের নাম লেখো। একটি শর্করা পরিপাক হবে। সঠিক উত্তর অপশান এ, টায়ালিন। 14 দাগে দেখো, ডানঅলিন্দ ও ডাননিলয় সংযোগস্থলে কপাটিকা। এটা ট্রাইকাসপিড লেখা রয়েছে, অ্যাকচুয়ালি ত্রিপত্র কপাটিকা। ওকে, এটা অ্যাকচুয়ালি ত্রিপত্র কপাটিকা। 15 দাগটা দেখো কি বলছে? স্বর্ণলতা হলো এক প্রকার পরজীবী। 16 দাগ কি বলছে? বর্ধ সংবহনতন্ত্র বিশিষ্ট প্রাণী হলো অপশান এ, কেঁচো। ওকে, 17 দাগে কি বলছে আমাদের? বলছে যে আলোক নিরপেক্ষ দশা যে স্থানে হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের স্ট্রোমা। ওকে, এরপরে আসছি তোমাদের আমি শূন্যস্থান পূরণ। বারবার করে তোমাদের বলছি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের এই বইয়ের কিন্তু সলিউশন কিন্তু আমার চ্যানেলে ছাড়া পুরো ইউটিউবে কোনো স্যারই দেন না। ওকে, আর হচ্ছে পরবর্তী ভিডিও পেতে গেলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবারে শুরু করছি আমি তোমাদের শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্ন তোমাদের কি বলছে দেখো? সালোক সংশ্লেষ পদ্ধতিতে হাইড্রোজেন গ্রাহক বলা হয় যে পদার্থটাকে, সেটা হবে NADP। পরবর্তী, কার্বনের বিজারণের ফলে গ্লুকোজ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়। ম্যাক্রোনিউট্রিয়েন্ট উদ্ভিদ দেহে অধিক পরিমাণে প্রয়োজন হয়। 4 দাগ কি বলছে? কোষের মধ্যে লোহার জারিত অবস্থা হলো, সেটা হবে ফেরিক। ওকে, 5টা, সক্রিয় পরিবহনের জন্য অতি প্রয়োজনীয় শক্তি ATP থেকে পাওয়া যায়। পাকস্থলী থেকে নিঃসৃত প্রোটিন পাচনকারী উৎসেচকের নাম পেপসিন। পরবর্তী, ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম হলো ডিওডিনাম। ওকে, পরবর্তী কি বলছে? গ্লাইকোজেন বা গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপাদনকে কি বলা হয়? গ্লাইকোলাইসিস বলা হয়।
পরবর্তী, রক্তে অক্সিজেন পরিবহন করে যে রক্তকণিকা তার নাম হলো লোহিত রক্তকণিকা। পরবর্তী দেখো তোমাদের সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যার তোমাদের একের দাগে কি বলছে, বলছে যে হচ্ছে আরইউবিপি আলোক সংশ্লেষ করে, এটা মিথ্যা হবে। দুয়েরটা সিউ পত্ররন্ধ্র উন্মোচনে নিয়ন্ত্রণ করে, এটা মিথ্যা হবে। এটা সঠিক উত্তর কিন্তু পটাশিয়াম আয়ন। ওকে, সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের পটাশিয়াম আয়ন। পরবর্তী পরবর্তী কি বলছে, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা অলিন্দ থেকে নিলয় রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে, এটাও মিথ্যা হয়ে যাবে। চারের দাগটা কি বলছে, রক্তের একটি এনপিএন যৌগ হলো ক্রিয়েটিনিন, এটা সত্য। পিসিটিতে এনএ প্লাসের নিষ্ক্রিয় শোষণ ঘটে, এটা মিথ্যা। 1 গ্রাম ফ্যাট এর তাপন মূল্য 4.1 কিলো ক্যালোরি, এটা মিথ্যা। সাতেরটা, মলিবডেনাম নাইট্রোজিনেজ উৎসেচক গঠনে ব্যবহৃত হয়, এটা সত্য। লিম্ফোসাইট একটি ফ্যাগোসাইটিক কোষ, এটা হয়ে যাবে মিথ্যা। নয়েরটা কি বলছে, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের সংযোগকারী যৌগ হলো অ্যাসিটাইল কোয়ে, এটা হয়ে যাবে সত্য। 10এরটা কি বলছে, রক্তের এনপিএন যৌগ হলো ক্রিয়েটিনিন, এটা হবে সত্য। এই প্রশ্নটা কিন্তু তোমাদের বইয়েও তো কিন্তু দুবার দেওয়া রয়েছে। এবারে আমি আসছি ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের ম্যাচিংয়ে। দেখো তোমাদের হচ্ছে ছক 1, যেটা তোমাদের বইয়েতে রয়েছে ছক 1, সেই ছক 1-এর এক একটা আলোক নির্ভর দশা হবে অপশান এফ এটিপি NADPH2 ও O2। দুয়েরটা Mg2 MO2 2+, Mg2+ আর MO2+, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হেক্সাকাইনে যখন নাইট্রোজিনেজ উৎসেচক গঠন। তিনেরটা অভিস্রবণ হয়ে যাবে অপশান ই অর্ধভেদ্য পর্দা। অতিরিক্ত শ্বাসঙ্গ, দেখো এটা অপশান বি হয়ে যাবে O2 গ্রহণ করতে পারলেও CO2 বর্জন করতে পারে না। আর 5 নম্বরটা গ্লাইকোলাইসিস হয়ে যাবে পাইরুভিক অ্যাসিড NADPH2 ও এটিপি উৎপাদন। ওকে, এবার আসছি তোমাদের ছক 2-তে। ছক 2-তে তোমাদের হচ্ছে প্রথমটা বলেছে যে সাইনোভিয়াল তরল হয়ে যাবে অপশান ডি অস্থি সন্ধিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। দুয়েরটা মাইক্রোরাইজা হয়ে যাবে অপশান সি মূল ও ছত্রাকের সহাবস্থান। তিনেরটা রেচন ও শ্বসন, এটা হয়ে যাবে অপচিতি বিপাক। পরবর্তী ডাব্লিউবিসি হচ্ছে ফ্যাগোসাইটোসিস ও অ্যান্টিবডি উৎপাদন। 5এরটা গ্লোমেরুলাস, এটা হয়ে যাবে পরাপরিস্রাবক। এই গেল তোমাদের হচ্ছে বাম দিক ডান দিক মেলানো। এবারে আসছি তোমাদের একটি বাক্যে উত্তর দাও। দেখো একটি বাক্যে উত্তর দাও, তোমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, মনে হচ্ছে 20খানা। কতগুলো রয়েছে? হ্যাঁ 20খানা রয়েছে। চলো একে একে দেখে নেওয়া যাক। প্রথম তোমাদের যে রয়েছে যে পিজিএ সংশ্লেষ হয়ে আলোক নির্ভর দশায় কি কি উৎপন্ন হয়, এটা হয়ে যাবে এটিপি আর NADPH2 উৎপন্ন হয়। দুয়ের দাগেরটা একটি পতঙ্গভোগ উদ্ভিদের উদাহরণ দাও, এটা হয়ে যাবে কলসপত্রীও লেখা যেতে পারে বা সূর্য শিশিরও লেখা যেতে পারে। তিনেরটা পত্ররন্ধ্র ছাড়া আর কার মাধ্যমে বাষ্পমোচন হয়, এটা হয়ে যাবে লেন্টিসেল ও কিউটিকল। চারেরটা হেক্সোকাইনেজ উৎসেচককে সক্রিয় করতে কোন মৌল সাহায্য করে, এটা ম্যাগনেসিয়াম আয়ন Mg2+। 5এরটা কি বলছে, লোহিত রক্তকণিকার মধ্যে বহি অভিস্রবণ ঘটালে কি হবে, এটা হয়ে যাবে লোহিত রক্তকণিকা জল বেরিয়ে গিয়ে কুঁচকে যাবে। দেখো 6এরটা কি বলছে, উদ্ভিদের দেহে জল ও জলে দ্রবীভূত লবণ পরিবহনে সাহায্য করে যে কলা তার নাম কি। দেখো জল মানে জাইলেম, এটা তোমরা মনে রাখবে, জল মানে জাইলেম, ফল মানে ফ্লোয়েম, ব্যাস ঝামেলা শেষ। এটাই সব থেকে মনে রাখা সহজ পদ্ধতি। 7এরটা মধ্যচ্ছদা সঞ্চালনে কোন স্নায়ু সাহায্য করে, এটা সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেনিক স্নায়ু, ফ্রেনিক। 8এরটা পাইরুভেট জারণ কোথায় সম্পন্ন হয়, এটা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়ায়। দেহে প্রোটিনের অতিরিক্ত বিপাকের ফলে কি রোগ হয়, গেঁটে বাত বা গাউট রোগ হয়। 10এরটা কোন দ্বিশর্করা পচনে 2 অণু গ্লুকোজ উৎপন্ন হয়, এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের মল্টোজ। 11 নম্বর আসছি যে মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী একটি প্রাণীর নাম লেখো, এটা হবে ট্রাইকোনিম্ফা। পরবর্তী পেপসিন ও ট্রিপসিনের মধ্যে পার্থক্যটা কি, পেপসিন অম্ল মাধ্যমে আর ট্রিপসিন হচ্ছে ক্ষারীয় মাধ্যমে প্রোটিনটাকে পরিপাক করে, খুব গুরুত্বপূর্ণ এটা। শ্বাসঙ্গ জালকপূর্ণ হওয়ার সুবিধাটা কি, দেখো
গ্যাসীয় উপাদান যেমন হচ্ছে O2 এবং CO2 এর ব্যাপনটা দ্রুত ও সহজে ঘটবে। 14 দাগ বলছে যে শিরার প্রধান গহ্বরে কোন গঠনগত অংশ থাকে যা ধমনীতে অনুপস্থিত সেটা হচ্ছে কপাটিকা। কপাটিকা কিন্তু ধমনীতে থাকে না। এটা কিন্তু তোমরা শিরা ও ধমনীর পার্থক্যের মধ্যেও পেয়ে যাবে। 15 দাগটা কি বলছে, আরএইচ ফ্যাক্টরটা কি, যে রেশাস বাঁদরের লোহিত রক্তকণিকায় আবিষ্কৃত এক বিশেষ ধরনের অ্যান্টিজেন, সেটাই হচ্ছে আমাদের আরএইচ ফ্যাক্টর। তার পরবর্তী 16 দাগ, থম্বোপ্লাস্টিনটা কি? থম্বোপ্লাস্টিন হচ্ছে দেখো অনুচক্রিকা থেকে নিঃসৃত এক প্রকার প্রোটিন যা রক্ত তঞ্চনে মানে হচ্ছে জমাট বাঁধতে সাহায্য করে। 17টা, এবি ও ও রক্ত গ্রুপের মধ্যে পার্থক্য কি? এবি গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না, ও রক্ত গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না। ওকে। 18 দাগটা, আমাদের দেহে অবস্থিত বড় লসিকা গ্রন্থির নামটা কি? এটা প্লীহা। এটা খুব গুরুত্বপূর্ণ। 19 দাগেরটা, হিমোগ্লোবিন ভেঙে গেলে কি কি পিত্তরঞ্জক উৎপন্ন হয়? এটা হবে বিলিরুবিন ও বিলিভার্ডিন। বিলিরুবিন ও বিলিভার্ডিন। 20 দাগটা দেখো, অ্যালার্জি প্রতিরোধ করা কোন শ্বেত রক্তকণিকার কাজ? এটা হয়ে যাবে ইউসিনোফিল। দেখো এই গেল তোমাদের সম্পূর্ণ সমাধানটার ভিডিও তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তাই নিয়ে এলাম। অ্যাকচুয়ালি সময়ের খুব এখন অভাব ঘটছে, তার কারণ পরীক্ষা সামনে, তোমাদের প্রশ্নপত্র তৈরি করছি। কিছু কিছু প্রশ্নপত্র আমি ইউটিউবে শর্টস আকারে দিচ্ছি, এবং তোমরা যারা হচ্ছে প্রশ্নপত্র চাইছো অবশ্যই শর্টসগুলোকে দেখো, প্রশ্নের কোয়ালিটি দেখো, বেশ ভালো লাগবে তোমাদের। তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আর এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবে। চলো, গুড বাই।